নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করব পটল আর একটা ডিম দিয়ে একদম নতুন একটা রেসিপি। খেতে ভীষণই ভালো হয়। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো চলো দেখে নিই রেসিপিটা। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন পটল। পটলগুলোকে আমি পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ছাল ছাড়িয়ে নিয়েছি। পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখো ঠিক এইভাবে একটু করে কিন্তু লাগিয়ে রেখেছি পটলের খোসা। ঠিক এইভাবে কিন্তু কেটে নিতে হবে। তো আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে আমার 500 গ্রাম মতন পটল আছে। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। আর এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এই একটা ডিম দিয়ে আজকে রেসিপিটা দেখাবো। তো এখানে দেখো কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর দেখো আমি এখানে সমস্ত পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। পটলগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব। সমস্ত পটল আমি দিয়ে দিলাম। এবার দেখো নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে এখানে আমি দেখো একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো লবণ। তো এখানে আমি এখন অল্প পরিমাণে লবণটা দিচ্ছি। তো অল্প পরিমাণে লবণটা দেওয়ার পরে আরেকটু সামান্য হলুদও দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটা পটলের মধ্যে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে পটলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতন আমি পটলটা হতে দেবো। তো দেখো 5 মিনিট পর আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। পটলটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই পর্যায়ে এবার আমি কিন্তু এই পটলগুলোকে নামিয়ে নেব। পটলটা ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। তো সমস্ত পটল আমি তুলে নিচ্ছি। যারা ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখানে দেখো আরও একটু তেল আমি দিয়ে দিলাম। এবার তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবে এই রান্নাটাতে। তো দেখো পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা লাল ভাব হলেই কিন্তু এটা হবে। তো দেখো ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা বাড়িয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে 3টে ছোট্ট ছোট কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। খুব বেশি এটাকে ভাজবো না পেঁয়াজটাকে। দেখো এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে 1/2 চামচ মতন দিয়ে দিলাম আদা বাটা আর 1/2 চামচ মতন দিয়ে দিলাম রসুন বাটা। এবার আদা ও রসুনটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করব। তো দেখো এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ মতন, 1/2 চামচ মতন দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর 1/2 চামচ মতন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর অল্প একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট কালার হবে তার জন্যই দেওয়া। তো ভালো করে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। তো এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো ভালো করে এবার দেখো কষিয়ে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানোটা অত্যন্ত প্রয়োজনীয়, না হলে কিন্তু কাঁচা গন্ধ দেবে। তো এটাকে দেখো ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আগে যেহেতু পটলে লবণ দিয়েছি সেহেতু বুঝে কিন্তু দিতে হবে। আর তারপরে দিয়ে দিলাম অল্প একটু চিনি, স্বাদ মতন দিয়ে দিলাম চিনি। এবার পুরোটা একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দেখো এখান থেকে কিন্তু তেল রিলিজ করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার এটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি সাইডে একটু সরিয়ে রাখলাম। এরপর দেখো এখানে যে ডিমটা নিয়েছিলাম একটা ডিম, সেই ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে আমি হালকাভাবে ভেজে নেব। সামান্য ওপর থেকে লবণ দিয়ে দিলাম যাতে ডিমটার মধ্যে লবণটা থাকে। তো অল্প একটু লবণ দেবে, বেশি কিন্তু দিও না। তো এইভাবে দেখো এবার ভালো করে ছড়িয়ে ডিমটাকে আমি ডিম মশলার সাথে ভালো করে ভেজে নেব। অবশ্যই গ্যাসের আঁচকে কিন্তু মিডিয়ামে রেখে দেবে,
হাই করলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে দেখো ডিমটাকে আমি পুরো একদম জিরি করে নেব না, একটু মোটা মোটা থাকবে সামান্য ডিমটা, সেইভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো এটাকে মশলার সাথে ভালোভাবে আমি ডিমটাকে মিশিয়ে নিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে একবার পটলের রেসিপি বানিয়ে দেখবে বন্ধুরা, খুবই ভালো খেতে হয়। রুটি, পরোটা, ভাত সবের সাথেই কিন্তু এটা খুব ভালো লাগবে। তো দেখো ডিমগুলো কিন্তু পুরোপুরি দেখো আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে নিইনি, ঠিক একটু একটু বড় আছে, যাতে মুখে পড়বে ভালো লাগবে। তো এইভাবে কিন্তু আমি পুরো মশলাটাকে কষিয়ে নিলাম ডিমের সাথে। এবার অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। এটা নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দেখো যে পটলটা ভেজে রেখেছিলাম সেই পটলটা ঢেলে দিলাম। এবার পটলের সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে পটলটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো আমার কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, একটু সামান্য বেশি পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে একটু পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য হতে দেবো। 5 মিনিটের জন্য এটাকে আমি হতে দিলাম। তো দেখো 5 মিনিট পর আমি ফিরে এলাম। এটা দেখতেই পাচ্ছ রসটা কিন্তু টেনে গেছে, আর পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু পটল সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি সব শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। তো এবার নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে এই পটলের রেসিপিটা। দেখো পটল কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, মানে এই রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। এইভাবে একবার তোমরা বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে এই রেসিপিটা। তো এটা আমার হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেবো। দেখতেই পাচ্ছ দেখতে কতটা ভালো হয়েছে। আর এটা কিন্তু রুটি, পরোটা সবের সাথে কিন্তু ভালো যাবে, ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু অসাধারণ। নতুন একটা রেসিপি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে নতুন কোনো রেসিপি দিলে সবার প্রথম আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। আশা করব তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও। যতটা পারবে বন্ধুদের সাথে শেয়ার করো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।